প্রায় ৪০ বছর পর আলোচনার মাধ্যমে চট্টগ্রাম বন্দরের শিপিং সেক্টরের বিভিন্ন সেবার বিপরীতে ট্যারিফ বাড়ানো হয়েছে। এককভাবে শুধু মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়নি, জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সকালে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শনকালে তিনি একথা জানান। এ সময় চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনায় নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে অগ্রগতির কথাও জানান তিনি। অমিত দাসের ক্যামেরায় চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। চলতি মাসের ৭ জুলাই চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। দায়িত্ব নেওয়ার পর থেকে টার্মিনালটির কার্যক্রমে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জন হয়েছে। এছাড়া বর্তমানে এনসিটির ২, ৩, ৪ ও ৫ নম্বর জেটিতে একযোগে ৪টি জাহাজে পণ্য ওঠানামার কার্যক্রম চলমান রয়েছে। শুক্রবার এনসিটি পরিদর্শনে যান নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় তিনি এনসিটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। চট্টগ্রাম ড্রাইডকের কার্যকর ভূমিকার বন্দরের সার্বিক কর্মকাণ্ডে গতি আসবে ও অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন নৌ উপদেষ্টা। এ সময় চট্টগ্রাম বন্দরে শিপিং সেক্টরের বিভিন্ন সেবার বিপরীতে ট্যারিফ বাড়ানোর বিষয়েও কথা বলেন তিনি। এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করে বাড়িয়েছি, এককভাবে মন্ত্রণালয় বাড়েনি, আন্তঃমন্ত্রণালয়ে কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলা থেকেও কম। এ সময় এনসিটির কন্টেইনার হ্যান্ডেলিং কার্যক্রমে শৃঙ্খলা ও দক্ষ ব্যবস্থাপনা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর আরশাদ আলী। আমাদের ইতিমধ্যেই 30% গ্রোথ হয়েছে গত 17 দিনের স্ট্যাটিস্টিক্স, এবং প্রায় আমরা 10 ঘন্টা জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমাতে সক্ষম হয়েছি। এই জন্য আমি আমাদের মাননীয় নৌবাহিনী প্রধান সার্বক্ষণিকভাবে এই টার্মিনাল অপারেশনের ব্যাপারে ওনার নজরদারি আছেন, উনি তত্ত্বাবধান করছেন, উনি সবসময় আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। এনসিটির বর্তমান কার্যক্রমের মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চট্টগ্রাম সমুদ্র বন্দরের সামগ্রিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা সংশ্লিষ্টদের। মৃন্ময় বিশ্বাস, এসএ টেলিভিশন, চট্টগ্রাম।